মোমো খেতে আমার অনেক ভালো লাগে, তাই তো আমি কয়েকদিন পরে পরেই বাড়িতে এইভাবে মোমো তৈরি করে ফেলি। তো আমি কিভাবে মোমো তৈরি করি আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। তোমরা না টেনে আমার ফুল ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে মোমো তৈরি করা অনেকটাই সহজ। তো এই মোমো তৈরি করার জন্য আমি এখানে আস্ত কতগুলো ধনিয়া নিয়ে নিয়েছি। তারপর এইগুলোকে আমি ভালোভাবে ভেজে ব্লেন্ড করে নিচ্ছি। আর এইখানে আমি ফ্রিজ থেকে আগে মাংসগুলোকে বের করে নিয়েছিলাম। এইখানে আমি মুরগির বুকের মাংসটুকু নিয়েছি। এই মাংসগুলোকে আমি এখন কিমা করে নেব। তো এই মাংসগুলোকে কিমা করে নেওয়ার জন্য আমি এই ব্লেন্ডারের মধ্যে সবগুলো মাংস দিয়ে দিলাম। তোমরা চাইলে ছুরি বা পাটায় বেটেও এটাকে কিমা করে নিতে পারো। তো এইদিকে মাংসগুলো আমার একদমই কিমা করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচও ব্লেন্ড করে নিলাম। সবগুলো উপকরণ রেডি করার পরে একটা পাত্রের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটার সাথে ভালোভাবে মিক্স করে এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। ময়দার ডোটা যতটা ভালোভাবে মিক্স করা হবে ময়দার ডো কিন্তু ততটাই পারফেক্ট হবে। পারফেক্টভাবে ময়দার ডোটা হয়ে গেলে আমি এখানে হাত দিয়ে দলা পাকিয়ে দেখছিলাম যে ময়দার ডোটা একদম পারফেক্ট হয়েছে কিনা। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। পানি একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে বারে বারে দিতে হবে, তাহলে পারফেক্ট ডো তৈরি করা সম্ভব হবে। আর পানি যদি কম বেশি হয়ে যায় তাহলে ডোটা কিন্তু একদমই ভালো হবে না। আমিও এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম, আমার হাত থেকে একটু এক্সট্রা পানি পড়ে গিয়েছিল, এর জন্য আমার ময়দাটা অনেকটা নরম হয়ে গেছিল। কিন্তু এর মধ্যে আমি পরে অল্প করে ময়দা দিয়ে তারপরে এই ডোটাকে পারফেক্ট করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি এক্সট্রা একটু অয়েল দিয়ে এটাকে ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব। ময়দার ডো তৈরি করার পরে এইভাবে রেস্টে রেখে দিলে এটা একদমই পারফেক্ট হয়ে যায়। ডোটা সাইডে রেখে এইদিকে আমি আমার কুটুর সোনাদের দেখতে এসেছিলাম। দেখি দুইজন দুইজনের সাথে রাগ করে অনেকটা দূরত্ব বজায় রাখছে। রাগারাগি আর ভালোবাসা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে আমি আগে থেকে রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম যাতে একদম গরম হয়ে যায়। পানিটা গরম হতে হতে এইদিকে আমি মাংসের পুরটা রেডি করে ফেলবো। মাংসের পুর রেডি করার জন্য যা যা লাগবে সবকিছুই আমি রেডি করে নিয়েছি। তো ফার্স্টে মাংসের পুরের মধ্যে আমি গাজর কুচি দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই কুচি করে রাখা পেঁয়াজ। সবগুলো জিনিসই একদম কুচি করে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 পিস রসুন কুচি। সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটু লেবু চিপে দিয়ে দিব। তোমরা তোমাদের পরিমাণ মতো লেবুর রস অ্যাড করতে পারো। এরপর এর মধ্যে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এইখানে গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো ছিল। সবগুলো মশলাই আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ব্লেন্ড করা। আমি এর মধ্যে দিয়ে দিলাম সস। এছাড়াও তোমরা এখানে আরও অনেক কিছুই অ্যাড করতে পারো। আমার হাতের কাছে যা ছিল আমি ওইগুলো দিয়ে তৈরি করে নিলাম। এখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি, আদা পেস্ট আর রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। ফার্স্টে আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না, তাই আমি এখন দিলাম। তোমরা চাইলে প্রথমেই লবণটা দিয়ে নিতে পারো। তো এটাকে আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা তেল দিয়ে দিলাম। এইভাবে পুর আমি সচরাচর তৈরি করি না, আমি সবসময় এইগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর তৈরি করি, কিন্তু আজকে আমি ইউটিউবের মতো করে ট্রাই করলাম। এভাবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তেলটা গরম হওয়ার কারণে আমি হাত দিয়ে মিক্স করতে পারছিলাম না, তাই আমি একটা চামচ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। এমনভাবে মিক্স করতে হবে যাতে সবগুলো তেল একদম মাংসের সাথে মিশে যায়। তাই আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এই মাংসের পুরটাকে সাইডে রেখে দেব। এইদিকে আমার ময়দার ডোটাও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি হাত দিয়ে ভালোভাবে দেখছিলাম যে কতটা পারফেক্টভাবে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। তোটা বড় বানাতে হবে না, একদম ছোট করে বানালেই হবে। ঠিক এই শেপের আমি সবগুলো করে রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মাংসের পুরগুলো দিয়ে দেব। আজকে কেন জানি রুটি বানানোগুলো আমার একদমই ভালো হচ্ছিল না, তারপরও আমি চেষ্টা করছিলাম। আর মোমোর শেপগুলো যেন কেন জানি পারফেক্ট হচ্ছিল না, তাও আমি চেষ্টা করছিলাম যাতে ভালোভাবে শেপটা দিতে পারি, কিন্তু আমি একদমই ব্যর্থ হই। তাই ভাবলাম আমি এই শেপের আর একটাও মোমো তৈরি করব না। তারপর আমার মেয়ের আবদারে এরকম আর 2-3টা মোমো আমি তৈরি করে নিয়েছিলাম। মোমোর শেপগুলো দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল। তোমরা আবার ভাইবো না যে আমি এইভাবেই মোমো তৈরি করি সব সময়, আমার কিন্তু অন্য সময় মোমোগুলো একদম পারফেক্ট হয়।
কিন্তু আজকেই জানি কেন এরকম হচ্ছিল। আমি এই মোমোগুলোকে কুক করার জন্য রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। কুকারের মধ্যে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি ঝামেলা ছাড়াই রান্না করে নেওয়া যায়। তাই আমি সবসময় ট্রাই করি যে রাইস কুকারের মধ্যে এটাকে সিদ্ধ করে নেওয়ার। তারপর আস্তে আস্তে আমি সবগুলো মোমো একে একে তৈরি করে নিলাম। তো এইদিকে আমার অনেকগুলো মোমো প্রায় তৈরি করা হয়ে গেছে আর সবাইও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে আমি বাকি মোমোগুলো একে একে তৈরি করে নিয়েছি। আর এইদিকে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছিল মোমোগুলো সিদ্ধ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমার সবগুলো মোমো একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। সবাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি একটা মোমো এখনো পর্যন্ত খাইনি। তাই আমি ফার্স্টে একটা মোমো খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি ভালো লাগছিল। আমি যখন কোনো কিছু তৈরি করি তখন ওইটা বানাতে বানাতে আমার খাওয়ার সময়ই থাকে না, তাই আমি সবার লাস্টেই খাই। আর এইদিকে আমি যে সসটা দিয়ে মোমো খাচ্ছিলাম ওইটাও কিন্তু আমার ছোট ভাই তৈরি করেছে। ওর হাতের এই টমেটো সসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি অন্য একটা সময় অবশ্যই টমেটো সসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে আমার এই মোমোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এই ভিডিওগুলো আমার অনেক আগেই করা ছিল, আমি অনেক ব্যস্ততার কারণে এগুলোকে আপলোড দিতে পারিনি। তাই শীতের ভিডিও আমি গরমের সময় আপলোড দিচ্ছি। তো এখন আমি সবাইকে একে একে আমার মোমোগুলো খেতে দিচ্ছিলাম। সবার কাছে কিন্তু মোমোটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আজ এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।